মানে আমার জন্মের সাথে এরকম একটা কুৎসিত ঘটনা জড়িয়ে আছে বলেই আমার মা আমার। উনি তখন অবিবাহিত ছিলেন বিক্রম, আর তখনকার সমাজ ব্যবস্থায় ওনার পক্ষে সম্ভব ছিল না তোমাকে অ্যাকসেপ্ট করা। আজ উনি বিবাহিত, স্বামী সন্তান সবাইকে নিয়ে ওনার সংসার। সেখানে সেখানে আমার কোনো জায়গা নেই বলো মেম সাহেব? হ্যাঁ, সমাজের কাছে তো আমি একটা কলঙ্ক বলো, একটা ঘেন না উনি। হ্যাঁ, উনি তো কোনোদিন আমায় দেখতে চাইবেন না বলো। মানে আমার সাথে দেখা হলেই তো ওনার সেই অপমান, সেই কলঙ্কিত দিনটা মনে পড়ে যাবে, তো আমায় অস্বীকার করতে চাইবেন, তাই না মেম সাহেব? আমি জানি এই কুচ্ছা কলঙ্ক এসবের ভাগিদার উনি হতে চান না। তাহলে আমায় একটা কথা বলো, তাহলে উনি কেন আমায় ছোটবেলাতেই মেরে ফেললেন না? কেন মেরে ফেললেন না? তাহলে তো তাহলে তো ওনাকে বা আমাকে কাউকেই এই অপমান, এই হেনস্থা কেন, এগুলো খুঁজতে হতো না, পরোয়া করতে হতো না। না বিক্রম, তুমি এভাবে বলো না বিক্রম। যদি তুমি না থাকতে তাহলে আমি কি করতাম? আমার জীবনটা তো অসম্পূর্ণ থেকে যেত। তোমার তো আমার জীবনের সমস্ত সত্যি জানার পর আমায় ঘেন্না করা উচিত মেম সাহেব। হ্যাঁ, তোমার তো উচিত আমার থেকে মুখ ফিরিয়ে নেওয়া। তুমি চিন্তা করো না, আমি তোমার জীবনকে কলঙ্কিত করব না, আমি হ্যাম্পার করবো না তোমার জীবন। আমি চলে যাবো, সব ছেড়ে চলে যাবে মানে কি? কি চলে যাবে মানে কি? কে তোমাকে চলে যেতে দেবে? হ্যাঁ, চলে যাবে বলে তোমাকে আমি ভাবে আঁকড়ে ধরে আছি। চলে যাবে মানে কি? কোথায় যাবে তুমি? কোথায় যাবে বল? মেম সাহেব কিন্তু কিন্তু না, হোক না তোমার জন্ম, বাকি হোক না। সেই পাক থেকে তো তুমি পদ্মফুল ফুটিয়েছো বিক্রম, সেটা কজন পারে? বিক্রম, এসো। আমি তো কথা বলবো না। আবার চলো চলো, ফোনটা বার করো। কোথায় আছে? পকেটে আছে? কোথায় আছে? কথা বলো, বার দিচ্ছি করো। ফোন। তুমি কথা বলো। তুমি ফোনটা করবে, যা কথা হয়েছে রে। দাঁড়াও, আমি ডায়াল করে দিই। আরে তুমি ডায়াল করতে না, কথা না, বলো না। তুমি তো জানো আমার নার্ভাস লাগে। আরে প্রভু। তুমি কথা বলো, কোনো অসুবিধা নেই, কথা বলো। ডায়াল। না তুমি বলো না, তুমি কথা বলো। প্লিজ, আমার নার্ভাস লাগে, প্লিজ। বুঝতে পারছো না? না, কথা বলো। আরে আমি
হ্যালো। প্রবুদ্ধ দাদা ভাই বলছি। হ্যাঁ দাদাভাই বলুন। হ্যাঁ মানে কি ব্যাপার, ভালো আছো তো তুমি? হ্যাঁ চলে যাচ্ছে। বলছিলাম যে ওই মানে নীলুটা দুম করে হঠাৎ মাথায় কি ভূত চাপলো বলো তো? দিল্লি ছেড়ে নিজের সংসার ছেড়ে একবারে ভুট করে কলকাতায় চলে এলো চাকরি করতে। হ্যাঁ আরে কি জানো, এটা ওর একটা শখ বলতে পারো। মানে এই ঘরে থাকতে থাকতে বোর হয়ে গেছে, তাই দুদিনের, তারপর দেখবে আবার হঠাৎ করে এটা চলেও যাবে। হুম। আর ওই আমরা বলছিলাম যে মানে তোমার যদি আপত্তি থাকতো তুমি না বলতে পারতে। না, আমি তোমার বৌদিকে বলেছি যে প্রবুদ্ধ আসলে নীলুর কোনো কথাতেই না বলতে পারে না, তাই এক্ষেত্রেও কিছু বলতে পারেনি। তাছাড়া ও জানে যেটা নীলুর দুদিনের শখ, তারপরে আবার চলে যাবে, তাই হয়তো কিছু বলেনি এখন। দেখুন, আমি এ ব্যাপারে কিছু বলতে পারবো না, তবে আমি এইটুকু জানি যে নীলু ইজ অ্যান অ্যাডাল্ট। ও যদি কোনো ডিসিশন নিয়ে থাকে সে ব্যাপারে তো হস্তক্ষেপ করার আমার কোনো অধিকার নেই। তুমি কি বিষয়টা সিরিয়াসলি নিচ্ছ প্রবুদ্ধ? না, তোমার গলার শটটা কেমন অদ্ভুত শোনাচ্ছে। আগে তো কখনো এরকম মানে এত ঠান্ডা গলায় কথা বলনি কখনো আমাদের সঙ্গে। না দাদা ভাই, আই এম অল রাইট। আপনি আর কিছু বলবেন কি? না ঠিক আছে, আমি আর কি বলবো। তুমি বরং তোর বৌদির সঙ্গে কথা বলো। হ্যাঁ দিন না। আশ্চর্য। হ্যাঁ ভাই প্রবুদ্ধ, জানি বৌদিকে তো ভুলেই গেছো। এবার তো বিজয়া একটা ফোনও এলো না, তাই আর কি করবো, বাধ্য হয়ে আমরাই ফোন করছি। আপনি কেমন আছেন বৌদি? আমরা তো ভালোই আছি, কিন্তু তোমার কি খবর বলো তো? কি ব্যাপারটা কি তোমার? আমাদের ছেলের তো প্রায় কথা বলার বয়স হয়ে গেল, কিন্তু সে এখনো তার পিসে মশাইকে চোখের দেখাটুকু দেখে উঠতে পারলো না। দেখো ভাই প্রবুদ্ধ, আমি কিচ্ছু জানি না, তুমি এর মধ্যে কখন আসবে না আসবে জানি না, কিন্তু মুখে ভাতের সময় যদি না আসো তাহলে কিন্তু একেবারে মুখ দেখা দেখি বন্ধ হয়ে যাবে, বলে দিলাম। কিন্তু বৌদি, আমার যে এখন এই মুহূর্তে কলকাতায় যাওয়ার কোনো প্ল্যান নেই। ও, কিন্তু নীলু যে বললো তুমি নাকি মাঝে মাঝেই কলকাতায় আসবে। না, আমি নীলুকে তেমন কিছু বলিনি। আর তাছাড়া আমি কলকাতায় মাঝে মাঝে যদি যাইও সেটা অন্তত নীলুর পক্ষে খুব একটা স্বস্তির হবে না। এসব তুমি কি বলছো প্রবুদ্ধ? তবে হ্যাঁ, যেহেতু আমার ছেলেটা ওখানে আছে আমাকে তো মাঝে মাঝে কলকাতায় যেতেই হবে। তবে কবে যাব আমি এই মুহূর্তে বলতে পারছি না বৌদি। আমি আর তোমার দাদা ভাই ঠিক এই কথাটাই আলোচনা করছিলাম। কোন কথাটা বলুন তো? না, আমাদের মনে হচ্ছিল তোমার সঙ্গে বোধহয় নীলু কিছু একটা ভুল বোঝাবুঝি হয়েছে। না, আমাদের কোনো ভুল বোঝাবুঝি হয়নি, আমার অন্তত হয়নি। আর আমার মনে হয় না যে নীলিও কোনো ভুল বুঝে কিছু করেছে। ও যা করেছে ভেবেচিন্তে ডেলিবারেটলি করেছে। কি করেছে নীলু? না না, কিছু করেনি। মানে এই যে ও কলকাতায় চলে গেল, ওখানে চাকরি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, এটাই আর কি। প্লিজ প্রবুদ্ধ, আমাকে খুলে বলো ঠিক কি হয়েছে তোমাদের মধ্যে। দিয়া কার হাতে হাত রেখে দাঁড়িয়ে আছে? কার সাথে কথা বলছো? আচ্ছা, এখন তো ওর অফিসে থাকার কথা। অদ্ভুত, ওই লোকটাই বা কে? দেখিনি তো কোনোদিন।
মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।